চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Bhoot.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন, কারণ আমি জানি সবসময় আপনি ভালোর দলে থাকেন। আমি ভূত এফএমের একজন সাবেক নিয়মিত শ্রোতা, বর্তমান ভূত.com-এর নিয়মিত শ্রোতা। ভূত এফএমের ভূত.com-এর প্রত্যেক এপিসোড আমি শুনেছি। আমি প্রায়ই সুযোগ পেলে ঘটনা সংগ্রহের চেষ্টা করি। ঘটনা সংগ্রহ করা আমার একটা নেশায় পরিণত হয়েছে। ইতোপূর্বে 3টা ঘটনা পাঠিয়েছি ভূত.com-এ। দুঃখজনক হলেও সত্য, কোনোটাই সিলেক্ট হয়নি। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, অথবা ভয়ের তেমন কিছু ছিল না। হয়তো ভূত.com কর্তৃপক্ষ বিশ্বাস করেনি। কী কারণে সিলেক্টেড হয়নি সেটা জবাব আমি চাচ্ছি না। সিলেক্টেড করা না করা রাসেল ভাইয়ের ব্যাপার। আমার কাজ ঘটনা সংগ্রহ এবং তা ভূত.com-এ পাঠানো। চলতি বছরে ফেব্রুয়ারিতে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে নীলফামারী ভ্রমণ করি। সেখানে রুদ্র নামে এক ভাইয়ের সাথে পরিচয় হয়। মূলত তার কাছ থেকে এই ঘটনাটা কালেক্ট করি। এই ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে আপনি নিজেই পড়ে শোনাবেন, আর যদি সিলেক্টেড না হয় তবে মনে কোনো কষ্ট থাকবে না। আর কথা না বাড়িয়ে ঘটনায় গেলাম। ঘটনাটা 2003 সালের মাঝামাঝি নীলফামারী জেলার চরের হাট নামক একটি জায়গায় ঘটে। যার সাথে ঘটনাটা ঘটে তার নাম ছিল রুদ্র। রুদ্র ভাই আমাকে যেভাবে ঘটনা বলেছেন ঠিক সেভাবে আমি গুছিয়ে লেখার চেষ্টা করছি। ভুল হলে ক্ষমা করবেন। আমি খুব ভালো একজন ক্রিকেটার, তবে স্থানীয় পর্যায়ে। প্রায় সময়ই পাশের এলাকার ছেলেরা আমাকে ভাড়া করে নিয়ে যেত, তবে সেটা ইউনিয়নের মধ্যে। 6-8-2003 আমি তখন 8ম শ্রেণীতে পড়াশোনা করি। পড়াশোনায় মনোযোগ একেবারেই কম। প্রেমটা ছিল ব্যাট বলের সাথে, পড়াশোনা কখনোই করতাম না। শুধুমাত্র নামেই ছিলাম ছাত্র, বাস্তবে নয়। সারাক্ষণ ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকতাম। এর জন্য মা, বাবা, বড় ভাই কিছু না বললেও মেজো ভাই আমাকে অনেক শাসন করত। আমি যখন একা থাকতাম তখন সে আমাকে অনেক বেশি পেটাতো। অনেক সময় অজ্ঞান হওয়ারও নজির আছে। যা হোক, এসব কথা বলতে চাচ্ছি না, তবে একটা কথা না বললেই নয়। আমি ছিলাম অত্যন্ত সাহসী, যা এলাকার সকলেই কম বেশি অবগত ছিল। আসলে ভয় শব্দটা আমার ব্যক্তিগত ডিকশনারিতে ছিল না। একদিন রাতে আমার ঘরে হঠাৎ ঠক ঠক শব্দ। তখন 10টা। যেহেতু আমার বাসা প্রত্যন্ত এক গ্রামে, তাই বিদ্যুৎ তখন আমাদের গ্রাম